নমস্কার বন্ধুরা, আজকে তো দোল পূর্ণিমা। হ্যাপি হোলি সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। এই যে এখন আমি রান্না করবো, এই দেখো বন্ধুরা, আমি ধাবা স্টাইলে ছোলার ঘুগনি রান্না করব আজকে একটু অন্যরকমভাবে। এই দেখো, তার জন্য আমি ছোলাগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন 4-5টা সিটি দিছি, সেটা তোমাদের দেখানো হয়নি। প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার উপকরণ নিয়ে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে, টমেটো কুচি, আর এখানে মশলাটা করে নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি ধাবা স্টাইলে ছোলার ঘুগনি রান্না করছি। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, আমি কেমন করে ধাবা স্টাইলে ছোলার ঘুগনি রান্না করছি। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। তাহলে চলে যাই রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। ফার্স্টে আমি এই যে আলুগুলো কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি আগে ভেজে তুলে নেবো, লাল লাল করে ভাজবো, ভেজে তুলে নেবো। আলুর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব, তারপরে আবার ফিরে আসছি। প্রায় ভাজা হয়ে এসছে বন্ধুরা, আর 1 মিনিট মতো ভেজে তারপরে তুলে নিচ্ছি। আলু ভাজারও সুন্দর একটা গন্ধ আছে। বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তেল ঝরিয়ে। আলুগুলোতে এই যে ভেজে নিয়েছি বন্ধুরা, এবার আমি এই আলু ভাজা তেলের ভিতরে এই যে বেটে রাখা এই যে জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। মশলাটা ছাড়ার সময় বন্ধুরা আঁচটা লো টু মিডিয়াম একদম কমিয়ে দিতে হবে, যাতে ছিটকে গায়ে না আসে। তারপরে আবার একটুখানি বাড়িয়ে দিলে হবে। আমি এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি আগে একটুখানি কষিয়ে নেব, তারপরে আমি টমেটোটা দিয়ে আর একটু কষাবো। মশলাটা এই আমি দেখো বন্ধুরা তেল ছেড়ে গেছে, একটু কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ছোলাটা তো সিদ্ধ করেছি প্রেশার কুকারে, তখন কোনো লবণ দিইনি, এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার আমি টমেটোটাও ভালো করে না গলা অবধি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি 1/2 চামচ মতো চিনিও দেবো বন্ধুরা, যেহেতু আমি টমেটো দিয়েছি, আর নুন ঝালটাও ব্যালেন্স হবে, স্বাদটাও দারুণ আসবে। এই যে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। টমেটোও গলে গেছে বন্ধুরা, এখন আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি। আমি আলুটা একটু পরে দেবো। আমি ছোলা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আলুটা দেবো, যেহেতু আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা একটু ধনেপাতাও দিতে পারো, এখন আমার ঘরে নেই দেখে আমি দিতে পারছি না। তোমরা চাইলে নামানোর আগে একটু ধনেপাতা দিতে পারো। এবার আমি আর কোনো জল দেবো না বন্ধুরা, আঁচটা কমিয়ে নিয়েছি। এই আলুটা দেওয়ার পরে আরও 4 মিনিট মতো আমি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। তোমরা আমার সঙ্গেই থাকো। এই যে বন্ধুরা, এই ছোলার ধাবা স্টাইলে ছোলার ঘুগনি রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে তোমরা একটু জানিও। আর দেখো কালারটা কী সুন্দর এসছে। আমি আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা।
ছোলার ঘুগনি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমারও যত মুসলিম ভাইরা আছে তারা তো এখন রোজার মাস, রোজার সময় যখন ওই যে ইফতারি করবে, তোমরা বাইরে থেকে না কিনে খেয়ে বাড়িতে এমন করে বানিয়ে খাবে বন্ধুরা। অবশ্যই এটা স্বাস্থ্যকর, তাহলে ভালো হবে খেলে। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো ধাবা স্টাইলে আমার ছোলার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। আবারও সবাইকে হ্যাপি হোলি। টাটা সবাইকে।